হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ কি রান্না করব কিছুই বুঝতেছি না। যাই হোক, বাসায় সেই আগের ছোটো পুঁটি মাছগুলো ছিল, ওইটা হচ্ছে আজকে আমি ডাটা আজকে ফ্রিজে ডাটা দিয়ে রান্না করব। কিছুই ছিল না, ওরকম ভাবতেছি কি রান্না করব। তাই সেদিন যে কতগুলো পুঁটি মাছ নিয়ে আসছিলাম ওইগুলো হচ্ছে বাকি ছিল। আমার হচ্ছে কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর কিছুটা পরিমাণ আমি রান্না করেছিলাম। আর আজকে হচ্ছে আমি ডাটা দিয়ে এই ছোটো পুঁটি মাছ রান্না করব। যাই হোক, আমার মাছ ভাজা শেষের দিকে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি একেবারে। এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। আর কিছুটা মাছ ছিল আবার দিয়ে দিলাম। আবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি মাছগুলো তুলে নিলাম। আমি এক এক করে হচ্ছে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আমি প্রায় 1.5-2 কেজির মতো এই পুঁটি মাছ নিয়ে আসছিলাম। সেদিন কতগুলো রান্না করেছি আর এখন কতগুলো রান্না করতেছি, আর কতগুলো ছিল ফ্রিজে আসতে এখনও। আর এই যে এখন একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এই যে এখন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আজকে আসলে বাজারে যেতে ইচ্ছা করতেছিল না, এজন্য সকাল সকাল কি আর করব, আমি ভাবতেছিলাম যে ঘরে যা আছে তাই রান্না করি। এখন হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঘরে আমার ডাটা ছিল, আর ডাটা দিয়ে আমি আজকে রান্না করব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার এসে পড়েছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু জিরা বাটা দিব। আর আমি হচ্ছে ডাটাতে অনেক মশলা দেখা যায় খাই না, এই জন্য শুধু সামান্য পরিমাণ জিরা দিব। আদা রসুন বাটা দেই না আমি। ডাটা হচ্ছে সবুজ সবুজ রান্না করলে আমার ভালো লাগে। এই যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিলাম। আর এখন সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিব। এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমি হচ্ছে নতুন মাত্র ভিডিও করতেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এখন হচ্ছে আমি ডাটা আর কিছুটা আলু একসাথে কেটে রেখেছিলাম, এখন হচ্ছে আমি সেই ডাটাটা দিয়ে দিচ্ছি। আমি আলু আর ডাটাটা এখন ভালো করে একটু কষিয়ে নিব। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে দিবেন। এই যে আমি এখনও হচ্ছে একটু ঢাকনা দিয়ে কিছুটা পরিমাণ ঢেকে নিয়েছিলাম, আর আমি কিন্তু বারবার ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি, কারণ নিচে দিয়ে যেন না লেগে যায় এজন্য। আমি বারবার কিন্তু নেড়ে নিচ্ছিলাম। আমার ডাটাটা দেখা যায় যেন সবুজ থাকে, আমি সেভাবেই রান্না করি। আর ডাটা হচ্ছে দেখা যায় সবুজ না থাকলে ভালো লাগে না। এই যে এখন হচ্ছে আমার ডাটাটার আলুটা কষানো হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিব।
এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর বেশি পানি দিলে দেখা যায় ডাঁটাটা সিদ্ধ হয়ে লাল হয়ে যায়, বা আবার ঝোলটা বেশি থাকবে, তখন ভালো লাগবে না। এজন্য হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে যে আমি জাল দিয়ে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিয়েছি উপরে, দিয়ে আমি বেশিক্ষণ জাল দেবো না, 5 মিনিট। আর এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডাঁটাতে আমি একটু ধনিয়া পাতা বেশিই দেই। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আমার ডাঁটাটা রান্না হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।